পঞ্চআলো ফাউন্ডেশন পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে আমাদের যারা আপনারা সমবেত হয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? পঞ্চআলো ফাউন্ডেশন একটি পরিবার, তো সেই ব্যাপারে আমি পরবর্তীতে কথা বলবো। আজকে এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করবেন, পরিচালনা করবেন, তিনি হচ্ছেন আমাদের সুমন আহমেদ রাজু, যাকে আমরা মাস্টার নামে চিনি। মাস্টার নামে যিনি পরিচিত, তিনি আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন। তো আমরা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা জানেন সিস্টেমগুলো পুরাতন হলেও আমরা কিন্তু নতুন, সেজন্য আমাদের ভুল ত্রুটি হতে পারে, কথায় এলোমেলো হতে পারে। সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রত্যেকজন বক্তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। আমরা এখনো জানি না এই পঞ্চআলো ফাউন্ডেশনে এটার সাথে কে কে জড়িত আছে, এটার সাথে সংশ্লিষ্ট কে কে আছে, এখন আমরা হয়তো জানি না। আমরা জানানোর জন্য আজকে এই পরিচিতি সভার আয়োজন করেছি। তো সেই ব্যাপারে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তো এখনই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের সুমন আহমেদ রাজু মাস্টার সাহেব। সবাই ওনার জন্য করতালি, সবাই একসাথে। ধন্যবাদ। আজকের এই পঞ্চআলো ফাউন্ডেশন এর পরিচিতি এবং আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পঞ্চআলো ফাউন্ডেশন, মোহাম্মদ জিয়াল খন্দকার, ভাইস চেয়ারম্যান পঞ্চআলো ফাউন্ডেশন, মোহাম্মদ মাসুদ, জেনারেল সেক্রেটারি পঞ্চআলো ফাউন্ডেশন, মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পঞ্চআলো ফাউন্ডেশন। পঞ্চআলো ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভায় যদিও আমাদের সময় ছিল 4টার আগে আমরা সবাই উপস্থিত হব এবং অনুষ্ঠান সূচনা হবে 4টার দিকে। আজকের এই সভায় এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই কিন্তু পঞ্চআলো ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন। যদিও আজকে পঞ্চআলো ফাউন্ডেশন পরিচিতি লাভ করেনি, আজকে প্রথম। হয়তো একদিন এটা এই পঞ্চআলো ফাউন্ডেশন আজকের এই কুড়ে ঘরের মধ্যে অবস্থিত আছে, কিন্তু সামনে এটাকে যদি আমরা পরিশ্রম দিই আর এটা কিভাবে মানুষের ভিতরে কাজ করবে, দরিদ্র মানুষের সাথে কাজ করবে, সেক্ষেত্রে আমাদের সবাইকে উদ্বিগ্ন থাকতে হবে। তো শুরুতেই যদি আমরা এরকম প্রমোশন হয়ে যায়, যদিও আমাদের 4টার আগে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, এখন কিন্তু 4:30 বাজে। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা যারা অঙ্গ সংগঠন আছি তারা যদি প্রমোশন হয়ে যায়, সেক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এই যে পঞ্চআলো ফাউন্ডেশন যেটা দরিদ্র মানুষের জন্য কাজ করবে, সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। মানুষের সাথে কাজ করতে গেলে আমাদের সবাইকে তীক্ষ্ণভাবে থাকতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের আচার ব্যবহার সবকিছুই মানবতার ভিতরে থাকতে হবে। এখানে একটা স্লোগান আছে, সেটা হচ্ছে আলোচনায় মানবতার কল্যাণে। আজকের এই পঞ্চআলো ফাউন্ডেশন, যেমন আমরা অনেক ফাউন্ডেশন দেখেছি, যেমন আসুনা ফাউন্ডেশন আছে, এই ধরনের প্রচুর ফাউন্ডেশন আছে। আজকের এটা কিন্তু অনেক ছোট, এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে এখানে পরিশ্রম করতে হবে। তো এই পরিশ্রমটা শুধু এই যারা পর্যটন কর্মকর্তা আছেন, যেমন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, সেক্ষেত্রে তারা যে শুধু করবে সেটা নয়। এখানে যারা আরো অঙ্গ সংগঠন আছে, যেমন সদস্যবৃন্দ, তাদের সহযোগিতা কিন্তু একান্তভাবেই এখানে প্রয়োজন। এই বিষয়ে আরো কথা বলার জন্য, এ বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব
তো প্রথমেই এ বিষয়ে বঞ্চালো ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মোহাম্মদ মাসুদ রানা, জেনারেল সেক্রেটারি বঞ্চালো ফাউন্ডেশন, ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহনাকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة القرآن مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. السلام عليكم ورحمة الله وبركاته. মোহনাকে এর মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মাসুদ রানা, জেনারেল সেক্রেটারি বঞ্চালো ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বঞ্চালো নিয়ে আলোচনা সভা। এখানে কথা আমরা কখনো মাইকের সঙ্গে কথা বলি নাই, যদি কথা বল ভিডিও হয়ে থাকে সবাই সমাজ দেখবে। বঞ্চালো আমাদের একটি পরিবার, আমরা 5 জন 5টা জেলার হলেও আমরা এক পরিবার। আমরা এক পরিবার হয়ে যেত কাজ করতে পারি, সেই জন্য আমাদের প্রত্যেক পরিবার থেকেই আগে সহযোগিতা লাগবে। বঞ্চালোর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বঞ্চালোর ভাইস চেয়ারম্যান জুয়েল খন্দকার, বঞ্চালোর জেনারেল সেক্রেটারি মাসুদ রানা সরকার, বঞ্চালোর সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, বঞ্চালোর কোষাধ্যক্ষ এবং কেশিয়ার সবুজ প্রধান। বঞ্চালো নিয়ে আমরা আসলে কথা কখনো বলি নাই, মাইকও ধরে কথা বলতে অনেক সময় দেখা যায় যে ভর্তি হয়। আমি বঞ্চালোকে আলোচিত করার জন্য সবার সহযোগিতা চাই এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য সবাই এক মিলিত হয়ে কাজ করবেন এবং সবাই বঞ্চালোকে আলোকিত করতে চাই আমরা। এজন্যই আমার কথা এই ছবি শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জুয়েল খন্দকার, ভাইস চেয়ারম্যান বঞ্চালো ফাউন্ডেশন। আমাদের বঞ্চালো ফাউন্ডেশন থেকে আমরা শুরু করতেছি। আমরা বুঝতে মাইকে কথা বলিনি, ধীরে ধীরে কথা বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে। আমাদের বঞ্চালো ফাউন্ডেশনের সবচেয়ে মূল লক্ষণ কি কি? মানুষের সেবা করা। এই জন্য আমরা সবাই এখানে এসে বসেছি যে মানুষের সেবা কিভাবে করতে পারি। বঞ্চালো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল খন্দকার, জেনারেল সেক্রেটারি আছেন মাসুদ রানা। আমাদের এখানে পরিচিতি এখন পর্যন্ত হতে পারে নাই, আমরা ইনশাআল্লাহ পরিচিত হতে চাই কিভাবে মানুষের মাঝে। যদি আমরা সবাই ছড়াই যেতে পারি তাহলে আমরা আমাদের বঞ্চালো ফাউন্ডেশন সবাই পরিচিত ইনশাআল্লাহ লাভ করতে পারবো। তাহলে আমরা মানুষের মাঝে কিভাবে ছড়ে যাব, মানুষের মাঝে মানুষের সব জায়গায়
বিস্তারিত কখন যেতে গেলে কিভাবে কি কি নিয়ে কাজ করতে হবে। মানুষের সবার আগে মানুষের মন জয় করতে হবে। মানুষের মন জয় করতে গেলে কি কি করতে হবে সেইগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবং আশা আছে আমরা অনেক দূরে যেতে পারবো এবং কাজও করতে পারবো অনেক। তাই মানুষের মাঝে কাজ করতে গেলে ভুল দুটি নিয়ে সবাইকে সব ভুল দুটি হতেই পারে, তারপরও এখান থেকে আশা ছাড়া যাবে না যে এখানে আশা ছেড়ে দিতে আমরা পারবো না। আমরা অবশ্যই কাজ করব এবং সবাইকে নিয়েই কাজ করতে চাই। হয়তোবা এখানে এই মিটিং ডাকার উদ্দেশ্য ছিল যে আমাদের ফ্যামিলি হয়তোবা জানতো না যে আমরা কি নিয়ে কাজ করতেছি, তাই এখানে জানানোর জন্য কিছু পরিস্থিতি লাভ করার জন্য ফ্যামিলিকে এখনো হয়তো জানতো না, সেই জন্য অন্তত হয়তো বেশি গুরুত্বপূর্ণ নিয়ে জানানো হয়েছে। তাই আমার বক্তব্য এখান পর্যন্ত শেষ করতেছি। ধন্যবাদ মোহাম্মদ জুয়েল খন্দকার সাহেবকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পঞ্চালক ফাউন্ডেশন, ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পঞ্চালক ফাউন্ডেশন পরিচিতি ও আলোচনা সভা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পঞ্চালক ফাউন্ডেশন। মোহাম্মদ জুয়েল খন্দকার, ভাইস চেয়ারম্যান পঞ্চালক ফাউন্ডেশন। মোহাম্মদ মাসুদ রানা, জেনারেল সেক্রেটারি পঞ্চালক ফাউন্ডেশন। মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পঞ্চালক ফাউন্ডেশন। মোহাম্মদ সবুজ প্রধান, কোষাধ্যক্ষ পঞ্চালক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং পঞ্চালক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আলো ছায়ায় মানবতার কল্যাণে এই মূল মন্ত্র নিয়ে পঞ্চালক ফাউন্ডেশনের আজকে পরিচিত আলোচনা সভা উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য একটাই, একসাথে আলো ছড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে আমরা মানবতার সেবায় আরো এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পঞ্চালক ফাউন্ডেশন মোহাম্মদ ওমর ফারুককে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচিতি ও আলোচনা সভায় পঞ্চালক ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত, চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ প্রধান, পঞ্চালক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ, আজ আপনাদের সঙ্গে কয়েকটি কথা বলার সুযোগ পেয়ে আনন্দিত। আসলে এই জায়গায় আমরা কোনো সময় অনেকেই মাইকের সামনে আসি নাই, যে কারণে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্য ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পঞ্চালক ফাউন্ডেশন শুধু একটি সংস্থা নয়, এটি হাজারো স্বপ্নের বাতিঘর। আর এই বাতি জ্বালিয়ে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে জরুরি। কোষাধ্যক্ষ টিম হিসেবে আমাদের কাজ শুধু হিসাব রাখা নয়, প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা। কারণ আপনাদের দেওয়া প্রত্যেকটি টাকা একজন অসহায় মানুষের কল্যাণে আসবে। আমাদের প্রতিশ্রুতি ও একটা স্লোগান, আলো ছড়াই মানবতার কল্যাণে, যে কারণে আমরা সবাই একসাথে ছিলাম এবং কি আমাদের প্রতিজ্ঞা ছিল আমরা প্রতিষ্ঠিত হয়েই অসহায় মানুষের প্রতি কিছু কাজ করার জন্য। আমরা প্রতিশ্রুতিবদ্ধ দাতাদের বা আমাদের যে সদস্য রয়েছে তাদের আস্থা রক্ষা করব
প্রত্যেক মাসের আয় ব্যয়ের হিসাব এবং প্রতিটি প্রত্যেকের সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখবে। আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। পঞ্চালো এই পথ চলায় আপনারা যেভাবে আজকে আমাদের সাথে আছেন সেভাবে আগামীতেও থাকবেন এই আশা রাখি। আসলে আমরা শুরু করছিলাম ছোট্ট একটা মিটিং এর মাধ্যমে, যেখানে আমরা 7 থেকে 7 জন উপস্থিত ছিলাম। আজকে এখানে আমরা প্রায় 25 থেকে 30 জন উপস্থিত আছি। আগামীতে ইনশাল্লাহ আরো বাড়বে। আশা করি আমরা যারা এখানে সবাই আছি এক পরিবার বা পরিচিতির জন্য যে আসছি, আজকে যে আলোচনার জন্য আসছি, সবাই যাতে নিজ নিজ দায়িত্ব থেকে সবার প্রতি একটা আস্থা রাখি, যে আস্থায় কোনো প্রকার ভুল ত্রুটি হইলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আজকে উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন পঞ্চালো ফাউন্ডেশনের সরকারি বই, এটা মধ্যে লেখা আছে পঞ্চালো ফাউন্ডেশন সামাজিক অলাভজনক কল্যাণমূলক প্রতিষ্ঠান। তো এই কল্যাণগুলো কিভাবে করবে সেগুলোই আমরা এখন জানার চেষ্টা করব। ধরেন আজকে আমাদের সামনে যে রাস্তাটা রয়েছে, রাস্তার অবস্থা কিন্তু বেহাল অবস্থা। এখন যদি আপনি যদি যান, আমি যদি যাই এই রাস্তার জন্য, ঠিক আছে, মানুষের কাছ থেকে কিছু টাকা নিয়ে কাজ করব, এটা কিন্তু চাঁদাবাজির মধ্যে পড়বে। আপনি জানেন এটা কিন্তু চাঁদাবাজির মধ্যে পড়ে যাবে, কারণ আপনি তো হিসাব ঠিকঠাক করে দিবেন না। আপনি উঠাবেন 2 লক্ষ টাকা, কাজ করবেন 20,000 টাকা, চাঁদাবাজির মধ্যে পড়ে কিনা? এখন কেন এই লাইসেন্স দিল সরকার? কেন এই লাইসেন্স দিল? দেখুন টাকা কোথা থেকে আসে। ধরেন একজন মানুষ অসহায় অমানবিক জীবন যাপন করতেছে, তো তার কল্যাণে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমাদের কি টাকার প্রয়োজন। কি টাকার প্রয়োজন কিনা? টাকার প্রয়োজন। টাকা কোথা থেকে আসবে? আপনারা জানেন আমরা ডোনেশন অ্যাকাউন্ট ওপেন করতেছি। ডোনেশন অ্যাকাউন্ট আপনি চাইলে 10 টাকাও দান করতে পারেন, 10,000 টাকাও দান করতে পারেন, 20 টাকাও দান করতে পারেন। এখন এই টাকা কি মানুষ এমনি দিবে? না, আমাদেরকে মাঠে ঘাটে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, মানুষকে দেখাতে হবে, তখনই টাকা দিবে মানুষ। যখন দেখবে এই পঞ্চান্ন ফাউন্ডেশন একজন মানুষের কল্যাণে কাজ করছে, ঠিক তখনই কিন্তু একজন মানুষ ডোনেশন করবে, টাকা দেবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। এই জন্য লাইসেন্স দিয়েছে। এই জন্য ধরেন মনে করেন একটা এক্সাম্পল, আমি আলোচনা করতেছি, বক্তব্য না, আলোচনা করতেছি। ধরেন একজন মানুষকে স্বাবলম্বী করার জন্য যে কাজগুলো করা দরকার, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা করি। এই জন্যই অলাভজনক প্রতিষ্ঠান। ধরেন একজন মানুষ রংপুর থেকে আসলো বা গাইবান্ধা থেকে আসলো, নেত্রকোনা থেকে আসলো, যে কোনো একটা জেলা থেকে আসলো, আসার পরে গাজীপুরে সে একটা ছোট্ট একটা চায়ের দোকান দিল। চায়ের দোকানে পুঁজি কি? যেটা কেটলি কিছু রুটি, কলা, বিস্কিট, হ্যাঁ, যেগুলো সকালবেলা দিয়ে যায়, রাত্রেবেলা আবার সেই টাকাগুলো নিয়ে যায়। হ্যাঁ, তো এই মানুষটাকে কে টাকা দিবে? আপনার কাছে গেলে, আমার কাছে গেলে আমি বলি না, তোমার তো টাকাই নাই। যার মাথায় তেল নাই তাকে কি আমরা তেল দেই না? কি যার মাথায় তেল নেই তাকে আমরা তেল দেই না। যার মাথায় তেল আছে তার মাথায় আরো 2 বোতল বেশি দেই, কারণ পাবো পরবর্তীতে এই আশায়। তো এই জন্য চান্দনা সিস্টেম শুরু করেছিল এই সমস্ত ব্যক্তিদেরকে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা, হ্যাঁ, লোন ফেরত দিত, লোন। তো এই জন্য একটা মুনাফা নিত বা নেয়, পঞ্চান্ন ফাউন্ডেশন এখন নেয়, চান্দনা সিস্টেম নিত। কি জন্য নেয়? এই যে চান্দনা সিস্টেমে যারা কাজ করতেছে ওদের কি সংসার আছে না? ওদের সংসার চালানোর প্রয়োজন আছে না? ওদের সংসার চালানোর চাহিদা মেটানোর জন্য কিন্তু একটা ইন্টারেস্ট নেওয়া হয়, যেটা শুধুমাত্র বেতন স্বরূপ। আর বাকি যে টাকাটা থাকবে ওটা অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য টাকাটা থাকে। তো পঞ্চালো ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি চলছে। আমাদের প্রথম পর্যায়ের প্রস্তুতি এখনো শেষ হয়নি। আমরা দেখুন আমরা কতটা অলরেডি কাজ করার চেষ্টা করতেছি। আমরা আমাদের কোম্পানির জন্য সিম নিতে যাচ্ছি। সিম
মোবাইল সিম আছে না, মোবাইল সিম গুলো নিতে যাচ্ছি। মোবাইল সিম গুলো আমাদের নামে করছি না। যদি আজকে আমার নামে করি, আগামীকালকে অথবা আজকে থেকে 20 বছর পর আমার ছেলে বলবে এটা তো আমার বাবা, এটা আমি নিয়ে নিব। সেজন্য আমাদের নামে সিম গুলো করছি না, এই সিম গুলো কর্পোরেট সিম করছি, এই প্রতিষ্ঠানের নামে সিম গুলো করছি। আমি থাকবো না, কোনো সমস্যা নেই। আমার পরিবর্তে আরেকজন চেয়ারম্যান হবে, আরেকজন অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান হবে, উনি চালাবে। কোম্পানি কোথাও যাবে না, কোম্পানি থেকে একটা টাকা অতিরিক্ত কেউ নিতে পারবে না। জবাবদিহিতামূলক একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা সমাজে আত্মপ্রকাশ করাতে চাই। সেজন্য আমরা প্রতিনিয়ত মিটিং এ বসি, আলোচনায় বসি, দীর্ঘক্ষণ আলোচনা করি, বিভিন্ন ধরনের কথা বলি। মানুষ হয়তো একটা সময় বলতো আরে এরা কি করে না করে, পাগলের মতো কথা বলে। কিন্তু এখন যখন থেকে প্রায় 1 কোটি টাকার মতো আউটস্ট্যান্ডিং আমাদের হয়ে গিয়েছে, এখন কি কোম্পানি কি লাভজনক অবস্থার দিকে যাচ্ছে, লাভজনক অবস্থার দিকে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের দরকার মানুষের কল্যাণে কিছু কাজ করা। আমার পকেটে টাকা না দিয়ে আমি কল্যাণ কিভাবে করবো? সেজন্য পঞ্চল ফাউন্ডেশন একটু ছোট একটা পরিসংখ্যান বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। ধরেন একজন মানুষের জন্য আমরা কাজ করতে যাই, ওনার জন্য টাকা দরকার হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কিনা, ধরেন 5 লক্ষ টাকা দরকার। এখন টাকা 5 লক্ষ থেকে পাবো? আমাদের তো নুন প্রান্ত করার অবস্থা। এখন কোথায় পাবো 5 লক্ষ টাকা? এখন আপনি কি করবেন? আপনি চাইবেন আমি এই মানুষটাকে 5 লক্ষ টাকা দিয়ে ওনার ঘর বাড়ি, হ্যাঁ ওনার মানবেতর জীবনযাপন যেটা করছে সেখান থেকে বের করে এনে সাফল্যমণ্ডিত করতে চাই। আপনি কথা বললেন, মানুষকে চাইলেন, মানুষ আপনাকে দিল। কিভাবে দিবে? চমৎকার সিস্টেম রয়েছে। আপনি ফেসবুক চালান না, ইউটিউব চালান না, আপনি যখন দেখতে থাকেন দোকান দেখবেন বিজ্ঞাপন আসে যে আপনি যদি এই লোকটাকে ডোনেশন করতে চান তাহলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট চলে আসে। অ্যাকাউন্ট চলে আসলে আপনি 10 টাকা করতে পারেন। এবং আপনি মনে করতে পারেন 10 টাকা যদি আমি ডোনেশন করি তাহলে এই লোকটা 5 লক্ষ টাকা কেমনে হবে? আমরা বাংলাদেশে কত কোটি মানুষ হয়েছি? প্রায় 18 থেকে 20 কোটি মানুষ হয়েছে। আমরা কি সরকারি হিসাব অনুযায়ী প্রায় 10 কোটিরও বেশি মানুষ মোবাইল চালায় কিনা? এখন এই 10 কোটি মানুষ থেকে একটু শোনার চেষ্টা করুন প্লিজ। এই 10 কোটি মানুষ থেকে যদি বলে 1 কোটি মানুষ বলে আমি 10 টাকা করে দান করে দিব। 1 কোটি মানুষ যদি বলে আমি 10 টাকা করে দান করবো, 10 টাকা আমরা প্রতিকে ভিক্ষা দিই না? 10 টাকা চার দোকানে আমরা দিয়ে দিই না? যদি বলে যে ওরা যেহেতু ভালো কাজ করতেছে ওই প্রতিষ্ঠানে আমি 10 টাকা দিব, যদি একজন ব্যক্তি 10 টাকা দেয়, যদি 1 কোটি ব্যক্তি দেয় কয় কোটি টাকা হয়? 10 কোটি টাকা। এখন কি আর দরকার ছিল কত টাকা? 5 লক্ষ হয়েছে কয় কোটি? 10 কোটি। এখন কি মানে মাথা তো আলাদা, কি ব্যাপার? 10 টাকা দিয়ে 10 কোটি হয়ে যায়। যদি এই ভিডিওটা যদি প্রবাসী ভাইদের কাছে একবার চলে যায়, ওনারা যদি বলে যে আমি 100 টাকা করে দিব, প্রবাসীকে 1 লক্ষের বেশি প্রবাসী রয়েছে না? যদি 100 টাকা করে দেয় খুব বেশি ক্ষতি হয়ে যাবে ওনাদের। যদি 100 টাকা করে দেয় 1 লক্ষ মানুষ কত টাকা হবে? 1 কোটি। 100 টাকা করে যদি 1 লক্ষ মানুষ দেয় 1 কোটি টাকা হয়ে যাবে। দেখছেন কোটি কত সহজ? 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা একটা কথা বলি 10-এর লাঠি। আচ্ছা আদানের বিরোধী, আমরা আদানের পরে অল্প কিছু কথা বলার চেষ্টা করবো। দুঃখিত, এই মুহূর্তে এই 55 ফাউন্ডেশনের নিয়ে যার চিন্তা চেতনা ছিল, যার মাধ্যমে এই ফাউন্ডেশনের উৎপত্তি, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তো এখন 55 ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবকে এই 55 ফাউন্ডেশন সম্পর্কে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي। পঞ্চম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াদ খন্দকার, উপস্থিত রয়েছেন আমাদের জনাব মোহাম্মদ মাসুদুর সাহেব, জেনারেল সেক্রেটারি পঞ্চম ফাউন্ডেশন। শত ব্যস্ততার মধ্যেও যিনি উপস্থিত হয়েছেন উমর ফারুক সাহেব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পঞ্চম ফাউন্ডেশন সহ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আলোচনা সভাকে যিনি সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন সে আমাদের জনাব সবুজ প্রধান সাহেব, কোষাধ্যক্ষ পঞ্চম ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনায় যিনি রয়েছেন তিনি অত্যন্ত দক্ষ জনাব সুমন আহমেদ দাদু। যদিও আমরা আসলে সত্যিকার অর্থেই মাইকের সামনে কথা বলে অভ্যস্ত না, সেজন্য আমরা এই ঘরোয়াভাবে এই আলোচনার সূচনা করতে যাচ্ছি। তো আমি সবাইকে আমরা যাই বলি না কেন সেটাকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি সবাইকে বিনীতভাবে আহ্বান করছি। একটু প্লিজ একটু আমার দিকে সবাই তাকান, প্লিজ আই কন্টাক্ট করে সবাই একসাথে, সবাই অন্যদিকে তাকাবেন না, এলোমেলো করবেন না, আমার দিকে একটু তাকান, আমাদেরকে একটু উৎসাহিত করুন, আমাদেরকে সাহস যোগান। ইনশাআল্লাহ এই পঞ্চম ফাউন্ডেশন একদিন আলো জ্বলাবে পুরো বাংলাদেশে তথা পুরো বিশ্বে আলো জ্বলানোর জন্য আমরা কাজ করে যাব। পঞ্চম ফাউন্ডেশন আসলে কি? আজকে হচ্ছে আলোচনা সভা। আজকে আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসলে এখানে উপস্থিত হইনি, সমবেত হইনি, আমরা পরিচিতি পর্বে রয়েছি। আমরা আমাদের আজকের এই আলোচনাটা এইভাবে ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা কি জন্য এই আলোচনাটা ঘরোয়া পরিবেশে করেছি সেটা হচ্ছে, যদি আমরা কোন মাঠে অথবা কোনো বড় একটা প্রোগ্রাম আমরা শুরু করি সেখানে আমরা কথা বলতে পারবো না, বিদায় আমরা যেন আজকের এই আলোচনা থেকে কিছু শিখতে পারি এবং কিছু সাহস জুগিয়ে যেতে পারি, সেজন্যই কিন্তু আজকের এই ছোট্ট পরিসরে এই আলোচনা সভা করা। তো পঞ্চম ফাউন্ডেশন করতে আসলো এটা আমরা এখন জানার চেষ্টা করবো। জানার দরকার আছে সবার? তিন কথা বলে সবাই জানার দরকার আছে, জানতে চান সবাই? আচ্ছা, তো আমি একটু বসে কথা বলি যেহেতু আলোচনা সভা। ধন্যবাদ। পঞ্চম ফাউন্ডেশন গত 30শে জুন 2026 সালের শেষ দিনে আমরা এই অনুষ্ঠান এই ফাউন্ডেশনের লাইসেন্স আমরা হাতে পেয়েছি, কিন্তু এখন আমরা জানি না এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত কারা কারা আছে। তো সেজন্য আজকের এই আলোচনা সভা আমরা ডেকেছি ঘরোয়া পরিবেশে। তো আপনারা জানেন পঞ্চম ফাউন্ডেশনের আগে চান্দনা মাতৃস্নেহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে আমরা প্রায় 2 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। তো সেটা ছিল উপজেলা সমবায় আন্ডারে একটি রেজিস্ট্রেশন। আমরা শুরুতেই যাচ্ছিলাম আমরা কচ্ছপের গতিতে এগোবো, কিন্তু আমাদের পথচলা যেন ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে না যায়, আমরা যেন সঠিক ওয়েতে এগোতে পারি, সেজন্য আমরা কচ্ছপের গতিতে এগোচ্ছিলাম। তো সেজন্য আমরা শুরুতে চিন্তা করলাম আমরা যদি মানুষের কল্যাণে কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটা লক্ষ্যের দিকে এগোতে হবে, আর লক্ষ্যের দিকে এগোতে হলে আমাদের কিছু নীতিমালা রয়েছে সরকারের, সেই নীতিমালাগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা চান্দনা মাতৃস্নেহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, যার গভর্নর রেজি নাম্বার ছিল 110, সেটা নিয়ে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, কিভাবে একটা সংঘবদ্ধভাবে একে অন্যের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করে যেতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন গত 2 বছর যাবৎ আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সবার সম্মিলিত প্রচেষ্টায়। আর এই কাজ করতে গিয়ে আমি এমন কিছু লোক আমি পেয়েছি লাভে লাভ্রত হয়ে যাচ্ছি। ওগুলো স্মরণ করতে গিয়ে আসলে পরিশ্রম ছাড়া একে অন্যের দোষের মধ্যে দিয়ে যদি একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, আপনারা জানেন। তো আপনারা জানেন আমরা শুধু ভুল ত্রুটি ধরি না, আমরা দেখি যে যে ভালো কাজটা করেছে তাকে সেইভাবে উৎসাহিত করে সে যেন আরো ভালো কাজ করতে পারে, সেজন্য কিন্তু আমরা সর্বক্ষণ সর্বসময় তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো আপনারা জানেন পঞ্চম ফাউন্ডেশন
2026 সালের 30শে জুন আমরা এই রেজিস্ট্রেশনের কপি হাতে পেয়েছি। কপি হাতে পাওয়ার পরই আমরা চেয়েছিলাম আমরা একটি আলোচনা সভা করব। তো সেটা বড় পরিসরে করার চিন্তা আমাদের ছিল, কিন্তু যেহেতু আমরা কথা বলতে পারি না, আমরা এখনো শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আমাদেরকে আরো শিখতে হবে। কারণ হচ্ছে এই পঞ্চওয়াল ফাউন্ডেশন কি, এই পঞ্চওয়াল ফাউন্ডেশন কি করবে, কেন এই পঞ্চওয়াল ফাউন্ডেশন, এগুলো জানার অবশ্যই আমাদের দরকার আছে কিনা। পঞ্চওয়াল ফাউন্ডেশন আলোচনায় মানবতার কল্যাণে, এই যে স্লোগান, এই প্রতিবাদ স্লোগান নিয়ে ইনশাআল্লাহ এই পঞ্চওয়াল ফাউন্ডেশন এগিয়ে যাবে। তো সেই ধারাবাহিকতায় আমি সামান্য কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার চেষ্টা করব। আপনারা জানেন পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে অনেক কিছু ভেবে, অনেক কল্পনা করার পর এই পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে। তো আপনারা বলতে পারেন কেন পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ কেন করা হলো? আর কোন নাম কি ছিল না? আরো তো অনেক ফেমাস নাম ছিল, সেটা আমরা কেন করলাম না? তো আমি এই পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণের ব্যাপারে একটু কথা বলতে চাই। সবাই কি শুনতে চান? পঞ্চওয়াল ফাউন্ডেশন, পঞ্চ মানে কি? বলুন, পঞ্চ মানে কি? পঞ্চ মানে পাঁচ। পাঁচ কি? পাঁচ মানে 5 ওয়াক্ত নামাজ, 5 বার তাওয়াফ করা। আমরা 5 জন মানুষ এই সংগঠন শুরু করেছিলাম। এছাড়াও ইসলামের 5 ইসলামের কি স্তম্ভ কয়টি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো এরকম অসংখ্য রেফারেন্স রয়েছে এই 5-এ। তো সেজন্য আমাদের চয়েস ছিল যে আমরা নামকরণটা করবো সবকিছুর মধ্য দিয়ে। এছাড়াও আরো একটি অসাধারণ একটি উক্তি রয়েছে, 5 মানে কি? আরো 5 মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। মানুষের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, বেঁচে থাকতে হলে, একজন মানুষ বেঁচে থাকতে হলে 5টি জিনিস প্রয়োজন আছে। তো আমরা অনেক সময় বলি, দুষ্টামি চলে তো বলি 5 জিনিস আমরা দিলেই হয়েছে, পরে কি করে করুন বলি না আমরা। এই 5 জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টি জিনিস যদি আমরা এই মানুষের কল্যাণে দিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আলোকিত করবে এই পঞ্চওয়াল ফাউন্ডেশন। তো আমরা কিভাবে এই কাজগুলো করবো, এলোমেলো করবেন না, সবাই একটু বসার চেষ্টা করি। এলোমেলো করলে আসলে আলোচনাগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য একটু আই কন্ট্যাক্টের মধ্য দিয়ে আমরা যেন আলোচনাগুলো শুনতে পারি, যেন এখান থেকে আপনাদের কাছ থেকে আমরা কিছুটা শিখতে পারি। কারণ আমাদেরকে আরো বড় পরিসরে কথা বলতে হবে, অনেক বড় পরিসরে কাজ করতে হবে। আর কাজ করার জন্য দরকার কি? টাকা। কাজ করার জন্য টাকা দরকার? টাকা দরকার না, দরকার হচ্ছে কথা বলা। আপনি যদি ভালো কথা বলতে পারেন, তাহলে দেখবেন মানুষ, ঠিক আছে, কথা শুনে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। অনেক ফকির দেখবেন, বিভিন্ন ফেসবুক, ইউটিউবার, ওনারা কি কোটি টাকা দিয়েছে, দেন না? ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামে বন্যা প্লাবিত হয়েছে। ওই এলাকায়, বন্যা প্লাবিত এলাকা, অনেক মানুষ মানবতার জীবনযাপন করছে। তো আমাদের যদি সমস্ত সেটআপ ঠিকঠাক থাকতো, আমরাও কিন্তু ডোনেশনের জন্য আমরা কাজ করতে পারতাম। আমরা যদি কার্টুন নিয়েও যদি এই এলাকাতে ঘুরি, আমরা চাঁদাবাজির মধ্যে পড়বো না। কারণ কি? আমাদের রয়েছে ভক্ত পঞ্চওয়াল ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন, ঠিক কিনা? পঞ্চওয়াল ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি আছেন, তিনি আমাদের জুয়েল সাহেব, ওনাকে একটু দাঁড়ানোর জন্য আহ্বান করছি। উনি হচ্ছেন আমাদের পঞ্চওয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। ওনার জন্য একটা করতালি হয় না? আচ্ছা, বসেন। তো এবার যে পঞ্চওয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তাকে জেনারেল সেক্রেটারি বলা হয়, তিনি আমাদের মাহমুদ সাহেব অক্লান্ত পরিশ্রম করেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন, না? ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামে বন্যা প্লাবিত হয়েছে। ওই এলাকায়, বন্যা প্লাবিত এলাকা, অনেক মানুষ মানবতার জীবনযাপন করছে। তো আমাদের যদি সমস্ত সেটআপ ঠিকঠাক থাকতো, আমরাও কিন্তু ডোনেশনের জন্য আমরা কাজ করতে পারতাম। আমরা যদি কার্টুন নিয়েও যদি এই এলাকাতে ঘুরি, আমরা চাঁদাবাজির মধ্যে পড়বো না। কারণ কি? আমাদের রয়েছে ভক্ত পঞ্চওয়াল ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন, ঠিক কিনা? পঞ্চওয়াল ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি আছেন, তিনি আমাদের জুয়েল সাহেব, ওনাকে একটু
একটু দাঁড়ানোর জন্য আহ্বান করছি। উনি হচ্ছেন আমাদের পঞ্চল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। ওনার জন্য একটা করতালি হয় না? আচ্ছা, বসেন। তো এবার যে পঞ্চল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তাকে জেনারেল সেক্রেটারি বলা হয়, তিনি আমাদের মাহমুদ সাহেব অক্লান্ত পরিশ্রম করেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং অনেক সাহসী, কিন্তু অনেক দুঃসাহসী লোক। ওনার জন্য সচল করে তালি। আমাদের মধ্যে আরো রয়েছেন, আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না, আমরা আসলে কাদেরকে নিয়ে শুরু করেছি। আমরা নিজেরাই কি বললাম না, আমাদের তো শুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বুকে দিয়ে নয়, আমাদের শুরু হয়েছে পান্তা খাওয়ার মধ্য দিয়ে। তারপর আমরা এই বাংলায় দেখিয়ে দিতে চাই আমরাও পারিব না এ কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো একবার। কবির একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের জীবন পরিবর্তন করা যায়। আপনারা বিশ্বাস করেন এটা? আমরা সেটাকে বিশ্বাস করার জন্য এই যুগ্ম হিসেবে পঞ্চান্ন ফাউন্ডেশনের সমস্ত কর্মীকে আমরা যুগ্ম হিসেবে গড়ে তুলব। এখন এই সম্মুখে দাঁড়াবেন পঞ্চান্ন ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী সাধারণ সম্পাদক যাকে বলা হয়, জনাব মোহাম্মদ উমর ফারুক। আপনি দাঁড়ান। উমর ফারুকের জন্য করতালি। উনিও কিন্তু অনেক পরিশ্রম করেন, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু এই ফাউন্ডেশনে সময় দিয়ে থাকেন। তারপর আছেন হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ এবং যথাযোগ্য কোষাধ্যক্ষ, যার অক্লান্ত পরিশ্রম, যার মেধা মননের মধ্য দিয়ে আজকের এই আন্দোলন থেকে পঞ্চল ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে, সেই কোষাধ্যক্ষ জনাব সবুজ আহমেদকে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। তারপরে যারা রয়েছেন তাদের কিন্তু আমরা চিনি না, জানি না। আমাদের কিন্তু মেম্বার রয়েছেন, কেন্দ্রীয় কমিটির যিনি মেম্বার রয়েছেন, তিনি আমাদের কেয়াবাবি রয়েছেন, কেয়াবাবিকে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। উনি কিন্তু আমাদের মেম্বার, ওনার জন্য করতালি সবাই। তো এরপর যে রয়েছেন আমাদের আরেকজন মেম্বার রয়েছেন ফজলি খাতুন, যে আমাদের সাধারণ সম্পাদকের যিনি সহধর্মিনী, তিনিও কিন্তু অনেকভাবে চেষ্টা করেন যেন এই প্রতিষ্ঠান এগিয়ে যায়, সেজন্য আমার থেকে হলেও কিছুটা সহযোগিতা করেন। এভাবে কিন্তু এবার মুর্শেফা খাতুন, উনি কিন্তু আমাদের এই কমিটির মেম্বার, ওনাদের সহযোগিতা করতালি সবাই একসাথে। তারপরে রয়েছেন ফজিলা বেগম, জানেন না হয়তো উনি যে মেম্বার, উনি কিন্তু আমাদের এই পঞ্চল ফাউন্ডেশনের একজন মেম্বার। এরপরে রয়েছেন হচ্ছে জোহরা খাতুন রয়েছেন, উনি কিন্তু পঞ্চল ফাউন্ডেশনের মেম্বার। উনি নিজেও কিন্তু জানেন না। ঠিক আছে, তো বসেন। পরিচিতি আমরা করিয়ে দিলাম, পরবর্তীতে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আপনারা কিন্তু কেন্দ্রীয় কমিটির মেম্বার, আপনারা জানেন কেন্দ্রীয় কমিটির মেম্বার। এই যে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে, একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটা কিন্তু সিলেকশনের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রতি 2 বছর অন্তর কিন্তু এই কমিটি চেঞ্জ হয়। আপনারা কি জানেন না? আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। আপনারা অন্যান্য ভিডিওর পাশাপাশি আপনারা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ইউটিউব বা ফেসবুকে ফাউন্ডেশন মানে কি, ফাউন্ডেশন কিভাবে কাজ করলে মানুষের কল্যাণ হয়। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের কি করে দায়িত্ব রয়েছে না? আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সব থেকে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। এর থেকে বড় কোনো কাজ পৃথিবীতে হতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে উনি নিজে ভালোবেসে একজন মানুষকে কিন্তু এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ওনার ছোঁয়া কিন্তু একজন মানুষের মধ্যে কিন্তু আল্লাহ পাকের ছোঁয়া আছে, আপনারা জানেন সেটা। কিন্তু আমরা দেখেন একজন মানুষকে কতটা হেয় প্রতিপন্ন করি। আমি যেরকম ভাবে একজন মানুষের কাছ থেকে সম্মান আশা করি, ওই মানুষটাও কিন্তু আমি যাকে অসম্মান করছি সেই মানুষটাও কিন্তু আমার মতো সম্মান আশা করে, ঠিক কিনা? তো এই জন্য আমরা একজন মানুষকে প্রতিপন্ন করার আগে একটু ভাববো, আমাকে যদি কেউ এভাবে ছোট করতো আমার কেমন লাগতো, আমার যেমন লাগতো ওনার কেমন লাগছে, এই অনুভবগুলো নিজের মধ্যে নিতে হবে। কারণ আমরা হচ্ছে এখন কি, আমরা সবাই কি মানবাধিকার কর্মী। আমরা কি মানবাধিকার কর্মী। আমরা যখন সেখানে দাঁড়িয়ে যাবে, আপনি দাঁড়িয়ে যান, দেখবেন আপনার থেকে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে।
ভয় পেও না, আলো আছে আধারে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তো সেগুলোকে আমরা মানি কিনা? আমরা শুধু কথার মধ্যে দিয়ে বললে হবে না, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যান, দেখবেন আপনার ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিব না। অন্যায়কে আমরা অন্যায় নিজেরাও করবো না, অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদের কিন্তু চলেও যেতে হবে। যেতে হবে কিনা? মানুষ মরণশীল, মানুষের একটু চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে মানুষ হিসেবে যেন আমরা মরতে পারি, সেজন্য কিছু কাজ আমরা এই পৃথিবীর জন্য করে যেতে চাই। আমরা আজকে থাকবো না, আমাদের পরে আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমরা যদি নাও পারি, আমরা আমাদের সাধ্য চেষ্টা করে যাব। যদি আমরা নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই। এখন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখানে ডেকেছি। এখানে মোহনা রয়েছে, ইবা রয়েছে, তারপরে সাথী রয়েছে, ফারহান রয়েছে। ওরা এখন বুঝতে পারতেছে না হয়তো, কিন্তু পরবর্তীতে কিন্তু ওদের উপর দায়িত্বটা বর্তাবে। দুনিয়া রয়েছে ছোট্ট মানুষ, দেখুন ওদের উপরে কিন্তু দায়িত্ব বর্তায়। ওরা কিন্তু এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেতে হবে। দেখুন এর মধ্যে থেকে একজন এত চমৎকার একজন নেতা বেরিয়ে যাবে, যার অ্যানালাইসিসে, যার কর্মস্পৃহা, ঠিক আছে, এই প্রতিষ্ঠানে অবশ্যই এগিয়ে দেবে। এই স্বপ্ন আমরা প্রতিনিয়ত দেখি এবং দেখেই যাবো। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে আমরা কাজ করে দিতে চাই। তো আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক আসলে কথা বলার ছিল। তো আসলে এক মিটিং এ এত কথা আসলে বলা হয়ে ওঠে না। হ্যাঁ, তখন আসলে শুনতে চায় না মানুষ। আমরা যে কতগুলো কথা শুনবো, হ্যাঁ, তার থেকে দুইটা কথা মানার চেষ্টা করব। আমরা খুব বেশি আলোচনা করতে চাই না। আমি চাইছিলাম না এতক্ষণ লম্বা আলোচনা করি। আমি চেয়েছিলাম আমাদের রুমর সাহেব, তারপর হচ্ছে সবুজ সাহেব, মাসুদ সাহেব, হ্যাঁ, জুয়েল সাহেব, ওনারা চমৎকার কিছু প্রেজেন্টেশন করবেন, আমি শুনবো। আমি আরেকটা কথা বলে যেতে চাই, আজকে আমার নামের পাশে পঞ্চালু ফাউন্ডেশনের চেয়ারম্যান নামটা বসেছে। এটাকে আমি চেয়ার হিসেবে দেখি না, এটা আমি বড় একটা দায়িত্ব হিসেবে দেখি। আপনারা এরকম ভাববেন না কোনোভাবে যে উনি শুধু চেয়ারের জন্য কাজ করে না, আমি কাজ করি মানুষের কল্যাণে। আমি এটাকে অনেক বড় দায়িত্ব হিসেবে দেখি। পাওয়াটা যত সহজ, এটা ধরে রাখাটা আরো বেশি কঠিন, ঠিক কিনা? আমি পেয়েছি, এটাকে আমার খুব ভয়, আমি কি পারবো কিনা এই দায়িত্বটা পালন করতে। এই জন্য আমার প্রতিনিয়ত ভয় করে, এই জন্য আমি কাজ করতে চাই। তো সকলের সহযোগিতা ছাড়া আসলে একা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওরা কখনোই কাজ করতে পারবে না। সেজন্য সদস্য সহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে এই প্রতিষ্ঠান একদিনে এগিয়ে নিয়ে যাবে এই প্রতিষ্ঠানকে। তো ইনশাল্লাহ আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আজকে আমার নামের পাশে পঞ্চালু ফাউন্ডেশনের চেয়ারম্যান নামটা বসছে। আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, প্রত্যেকটা মানুষকে নামের পাশে চেয়ারম্যান হিসাবে নামটা বসাতে চাই। সবাই যদি সহযোগিতা করেন, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, আমি কথা দিয়ে গেলাম প্রত্যেকের নামের পাশে চেয়ারম্যান বসবো ইনশাল্লাহ। এবার যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সেই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমি একটু অনুরোধ করবো, আপনারা যদি একটু ধৈর্য সহকারে একটু সময় দিতেন, তাহলে আমরা একটু সঞ্চালক সাহেব একটু অনুরোধ করবো, উনি যেন আমাদের যে মেম্বার গুলা আগে কথা বলেছেন তাদেরকে যেন আর 1 মিনিট করে সময় দেন। আপনারা 5 মিনিট সময় দিতে পারবেন না? 5 মিনিট যদি পারেন, তাহলে ওনাদের আসলে হঠাৎ করে কথা বলাতে ওনারা আতঙ্কিত হয়ে গিয়েছে, কথা ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারে নাই। ওনাদেরকে আমরা দ্রুত করে তুলবো বিদায় কিন্তু আমরা এখানে বসছি, ঠিক কিনা? আর না হলে আমরা বাহিরে বসতাম, পুরো স্কুল প্রাঙ্গণে বসতাম। তো সেখানে আমরা বসি নাই, ওনাদেরকে একটু সাহস জোগানোর জন্য। তো সঞ্চালক সাহেবকে অসংখ্য ধন্যবাদ। উনি যেন আর 1 মিনিট করে সমস্ত বক্তাকে আলোচনা করার সুযোগ দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ পঞ্চালু ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে। উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে ওনার বক্তব্য এবং আলোচনা থেকে এটুকু বোঝা যায় যে পঞ্চালু ফাউন্ডেশনের যারা অঙ্গ সংগঠক আছেন তারা একজন যোগ্য চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এই মুহূর্তে
পঞ্চায়েত ফাউন্ডেশনের যারা অঙ্গনের সংগঠক আছেন তাদের খুব কাছের একজন মানুষ এবং আমার আমার সর্বপ্রথম সভাপতি আমার সালাম। আসলে একটাই মনে হয় সবচেয়ে বড় সংযোগান যে আমরা আসলে মাঝে কথা বলতে জানি না, এটাই সবার মনের মধ্যে। কিন্তু আসলে যাও আমাদের এই ছোটবেলা থেকে বিকালের সময় কিছু কথা বলার এবং শোনার অভিজ্ঞান করতে, এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আসলে আমি ইচ্ছা করলে শুয়ে থাকতে পারতাম, কিন্তু আজকে বিকালে আসছি, এই যে আসাতে আমি অবশ্যই অনেক কিছু জানতে পারলাম এই সংগঠনের কথাগুলো, এবং এই পঞ্চ আলো সম্পর্কে অনেক কিছু জানলাম। আসলে পঞ্চ আলোটা কি এটা আসলে আমি তো জানতাম না, এখানে আসলে জানলাম। মানে শুধু আলো না, এই পঞ্চ আলো মানে হলো 5টি তারকা। 5টি তারকার মধ্যে কার মাথায় কি আছে না আছে, এই মাথাগুলো 5টি ভাবে আর কি এই আলো ছড়াবে। আর কার মাথায় কি আছে না আছে, এই করে 5 জনে 5 রকমের আলো ছড়াবে। আর এই আলো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ছড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই আলো ছড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেধা, শক্তি, জ্ঞান এবং সৎ সাহস সর্বক্ষণ যেন আল্লাহ দান করে, এটা আমার আল্লাহর কাছে অবশ্যই চাওয়া। আমারও কিন্তু বেশি কথা বলে মনে নাই, কথা বলার ভাষা আসলে এরকম নাই, আমিও প্রথম রাখি। যাই হোক, একটা কথা বলতে বলতে এক সময় হয়ে যাবে। যাই হোক, এই বেশি কিছু কথা বলবো না, কারণ অনেকক্ষণ ধরে সবাই অনেক কথাই শুনতেছে, অনেকে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এইটা আমি একটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম প্রতিষ্ঠানে ছোট্ট একটা আমার যে আমাকে কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে হাজারো কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য। এই মুহূর্তে আমি অল্প কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে পঞ্চালো ফাউন্ডেশনের যারা সদস্যবৃন্দ আছে তারা হয়তো জানেন না যে পঞ্চালো ফাউন্ডেশনের উৎপত্তির জন্য এখানে যে চেয়ারম্যান নির্বাচিত আছেন তার কতটা পরিশ্রম। আমি সহ বাকি 4 জন যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা অবশ্যই জানেন যে উনি কত চিন্তা চেতনা বা ঘুম হারাম করে, কত পরিশ্রম করে এই চিন্তাধারা করছিল যে পঞ্চালো ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন করার জন্য কি কি করা দরকার, কি কি করতে হবে, এগুলোর জন্য ওনার পরিশ্রম অনেক, যেটা বলার বাইরে। তার সাথে কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন অনেক, তারাও কিন্তু অনেক হেল্প করে। আজকের এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের করার কথা ছিল খুব বড় পরিসরে, যেখানে সাংবাদিক থাকবে, বড় বড় নেতাকর্মীরা থাকবে এবং বড় একটা কোন জায়গায় মাঠে। মূলত আজকের এই অনুষ্ঠানটি এইভাবে ঘরোয়াভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই পঞ্চালো ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে অবশ্যই এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে হবে। সেক্ষেত্রে সেখানে প্রতি পঞ্চালো ফাউন্ডেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আজকে যেভাবে বক্তব্য দিলেন, সেভাবে যদি একটু কথা বলে আমি শেষ করবো। ঠিক আমি একটু কথা বলবো, 1 মিনিট আমি 1 মিনিট কথা বলি। আমি কেক কাটার যে অনুষ্ঠান সেটা শুরু করবো। আপনারা জানেন পঞ্চালো ফাউন্ডেশন পঞ্চালো স্কিল ডেভেলপমেন্টে আমরা ইতিমধ্যে প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের টিম, আমাদের জিমেইল, ডোনেশন অ্যাকাউন্ট
ওপেন করার পরই আমরা পঞ্চম স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছি। তো পঞ্চম স্কিল ডেভেলপমেন্টের কাজ কি? আমরা জানি প্রতিনিয়ত আমাদের কাছে রিকোয়েস্ট আছে, ভাই আমাকে একটা চাকরি দেন, আমাকে একটু একটা গার্মেন্টসে চাকরি দিয়ে দেন না, এরকম রিকোয়েস্ট আমাদের কাছে আসে না? কিন্তু আমরা পারি না কেন? উনি কাজ জানেন না বিদায় ওনাকে গার্মেন্টসে নেন না। এবং অপর প্রান্তে দেখুন, গার্মেন্টসের বিভিন্ন সুপারভাইজার অ্যাডমিন রয়েছে, তারা কিন্তু ভাইয়ের কাছে মুড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে লোকের জন্য। দেখুন, একজন লোক কাজ করার জন্য আগ্রহী, উনি কাজ পায় না। আবার কোম্পানির লোকগুলা ভাইয়ের কাছে মুড়ি গিয়ে দাঁড়িয়ে থাকে কাজের লোকের জন্য। দেখুন মাঝখানে সমস্যাটা কি? কাজ জানা না থাকার কারণে এই লোকগুলো আজকে বেকার অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তো আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মাঝখান থেকে কাজ শিকার মধ্য দিয়ে তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই, সম্পূর্ণ বিনামূল্যে কাজ শেখাতে চাই আমরা। এজন্য পঞ্চম স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে কাজ শিখিয়ে দেবো। কাজ শিখার পর দেখুন, উনি 18 থেকে 20,000 টাকা স্যালারি পাবেন। স্যালারি পেয়ে কিন্তু উনি আমাদের জন্য দোয়া করবেন কিনা? উনি যদি দোয়া নাও করেন, আল্লাহ কিন্তু আমাদের উপর একটা রহমত নাযিল অবশ্যই করবেন, যেহেতু আমরা কল্যাণময় কাজ করছি। উনি কাজ আগে করতে পারতো না, গার্মেন্টসের লোক পেত না। তো সেজন্য আমরা খুব শীঘ্রই আমাদের পঞ্চম স্কিল ডেভেলপমেন্টের কাজ শুরু করবো। সে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের যেহেতু এটা প্রথম অনুষ্ঠান, সেটার কেক আমরা নিয়ে এসেছি। সেই কেক গুলো এখন আমরা কাটবো। সবাই একত্রিত হয়ে আমরা এই কেক কাটার জন্য সবাইকে অনুরোধ করছি। তো কেক নিয়ে আসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আমার সর্বপ্রথম সবার প্রতি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসলে একটাই মনে হয় সবচেয়ে বড় সংযোগান, যে আমরা আসলে মাঝে কথা বলতে জানি না। এটাই সবার মনের মধ্যে একটাই। কিন্তু আসলে যাও আমাদের এই শুক্রবারে দিনে বিকালের সময় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করতে, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আসলে আমি ইচ্ছা করলে শুয়ে থাকতে পারতাম, কিন্তু আজকে বিকালে আসছি। এই যে আসাতে আমি অবশ্যই অনেক কিছু জানতে পারলাম এই সংগঠনের কথাগুলো, এবং এই পঞ্চ আলো সম্পর্কে অনেক কিছু জানলাম। আসলে পঞ্চ আলোটা কি, এটা আসলে আমি তো জানতাম না, এখানে আসলে জানলাম। এবং এই পঞ্চ আলো মানে শুধু আলো না, এই পঞ্চ আলো মানে হলো 5টি তারকা। এই 5টি তারকার মধ্যে কার মাথায় কি আছে না আছে, এই মাথাগুলো 5টি ভাবে আর কি এই আলো ছড়াবে। আর কার মাথায় কি আছে না আছে, হিসেবে 5 জনে 5 রকমের আলো ছড়াবে। আর এই আলো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ছড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই আলো ছড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেধা, শক্তি, জ্ঞান এবং সৎ সাহস সর্বক্ষণ যেন আল্লাহ দান করে, এটা আমার আল্লাহর কাছে অবশ্যই চাওয়া। আসলে আমারও কিন্তু বেশি কথা বলে নাই, মানে কথা বলার ভাষা আসলে এরকম নাই, আমিও প্রথম আর কি। যাই হোক, 2-1টা কথা বলতে বলতে এক সময় হয়ে যাবে। যাই হোক, এই বেশি কিছু মানে কথা বলবো না, কারণ অনেকক্ষণ ধরে সবাই অনেক কথাই শুনতেছে, অনেকে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এইটা আমি একটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম প্রতিষ্ঠানে ছোট্ট একটা আমার যে আমাকে কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে হাজারো কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য। এই মুহূর্তে আমি অল্প কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে
পঞ্চআলো ফাউন্ডেশন পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে আমাদের যারা আপনারা সমবেত হয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? পঞ্চআলো ফাউন্ডেশন একটি পরিবার, তো সেই ব্যাপারে আমি পরবর্তীতে কথা বলবো। আজকে এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করবেন, পরিচালনা করবেন, তিনি হচ্ছেন আমাদের সুমন আহমেদ রাজু, যাকে আমরা মাস্টার নামে চিনি। মাস্টার নামে যিনি অনেক পরিচিত, তিনি আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন। তো আমরা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা জানেন সিস্টেমগুলো পুরাতন হলেও আমরা কিন্তু নতুন, সেজন্য আমাদের ভুল ত্রুটি হতে পারে, কথায় এলোমেলো হতে পারে। সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রত্যেকজন বক্তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। আমরা এখনো জানি না এই পঞ্চআলো ফাউন্ডেশনে এটার সাথে কে কে জড়িত আছে, এটার সাথে সংশ্লিষ্ট কে কে আছে, এখন আমরা হয়তো জানি না। আমরা জানানোর জন্য আজকে এই পরিচিতি সভার আয়োজন করেছি। তো সেই ব্যাপারে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তো এখনই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের সুমন আহমেদ রাজু মাস্টার সাহেব। সবাই ওনার জন্য করতালি, সবাই একসাথে। ধন্যবাদ।